হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমার বাগানের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। মাঝখানে বেশ কিছু দিন কোনো ভিডিও আমি বানাইনি বা কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো আজকে আমার বাগানে আসছি, আমার বাগানের ওই ভিডিওটা নিয়ে নিয়ে আসছি আপনাদের সামনে। আমি আজকে আপনাদের দেখাবো আমার পেয়ারা গাছের ভিডিওটা। আমার পেয়ারা গাছে এত পরিমাণ ফুল করা আসছিল, এত পরিমাণ, প্রচুর পরিমাণ আমার এই গাছে ফুল করা আসছিল। আর এই যে একটা খরা গেছে আপনার, এই যে সূর্যের তাপ, এই সূর্যের তাপের কারণে আমার গাছ থেকে প্রচুর পরিমাণ ফল ফুল ঝরে যায়। তারপর এখন যা আছে মাশাআল্লাহ ভালোই আমার গাছে যে পেয়ারার করা আছে, যে দেখেন একদম গোড়া থেকে পেয়ারাটা শুরু হয়েছে আমার গাছে এখনও মাশাআল্লাহ ভালোই পেয়ারার করা আছেন। বাকিটা কতটুকু টিকে, বাকিটা হচ্ছে আবহাওয়ার পরিস্থিতির উপর বোঝা যাবে যে কতগুলো আমার গাছে টিকে। এখন যাই আছে এতটুকু টিকলেও তো যথেষ্ট। তো এই পর্যন্ত আমার গাছে প্রচুর পরিমাণ ফুল করা নষ্ট হয়েছে। তো আবার আমার গাছে দেখছি যে কিছু নতুন করে ফুলের কুশি বের হচ্ছে। ফুলের এই যে আপনার এই যে দেখেন পেয়ারাগুলো, এই যে এখন যা আছে মাশাআল্লাহ গাছে ভালোই পেয়ারা আছে, কিন্তু এখন কতদিন টিকে এই খরার উপর, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। এই দেখেন পেয়ারাটা মাশাআল্লাহ, এই ছোট্ট একটা গাছে আমার যে পরিমাণ পেয়ারার ফলন আসছে, এটা আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যে আপনার খরাটা না পড়তো, ফলগুলো নষ্ট না হতো, তাহলে মনে হয় আমার গাছটা পেয়ারাতে একদম ভরপুর থাকতো। হয়তো আল্লাহর হুকুম হয় নাই, আল্লাহর ইচ্ছা হয় নাই। যে দেখেন আমার গাছের পেয়ারাগুলো, এই যে আর একদম নিচ থেকে যে পেয়ারার করা আসছে, একদম যে গাছের গোড়াটা একদম গোড়া থেকে শুরু হয়েছে আমার এই পেয়ারার করা। ওই যে দেখেন একদম নিচ থেকে পেয়ারার ফুল। এই গাছটা পেয়ারাটা এত মিষ্টি, প্রচুর মিষ্টি আমার এই গাছের পেয়ারাটা, খুবই মিষ্টি। আর এই গাছের পেয়ারার নাম হচ্ছে আপনার মাধবীলতা, যে পেয়ারাটা বলে সেই মাধবীলতা পেয়ারা। আর এই মাধবীলতা পেয়ারা গাছটা যে এত মিষ্টি হয়, যারাই খাইছে তারাই বলতে পারবে যে এই পেয়ারার যে স্বাদের যে টেস্টের যে কথাটা, যারা এই গাছের পেয়ারা এই স্টাইলের পেয়ারাগুলো খাইছে তারাই বলতে পারবে এটার স্বাদ এবং মান কেমন। আর এই পাশে হচ্ছে কমলা গাছটা। এই যে কমলা গাছটাতে আমার কমলা সব ঝরে গেছে। এই যে কিছু কমলার করা আছে অল্প কিছু, এই যে দেখেন অল্প কিছু আমার এই গাছটাতে কমলার করা আছে। আর এত পরিমাণ কমলার করা ছিল আমার এই গাছটাতে, এত পরিমাণ কমলা ছিল। আর এই যে কতদিন খরা গেছে, রোদ গেছে, সূর্যের তাপে আমার এই গাছগুলো, এই যে দেখেন পাতা পুড়ে পুড়ে যায় যে অবস্থা, আমার এই গাছের অবস্থা একদম পাতা পুড়ে যায়। আর আমি গাছে পানি কখন দেবো জানেন? আমি আমার গাছে এখন পানি দেই হচ্ছে রাতে পানি দেই যখন মাটিটা পুরো ঠান্ডা হয়ে যায়, তারপর আমি এসে গাছে পানি দিই রাতের বেলা। আর যেন সূর্যের যে তাপে যে মাটিটা গরম হয়ে থাকে, এতে যেন আমার গাছটাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তাই আমি রাতে এসে পানি দিই। কমলা গাছটাতে আমার এত পরিমাণ কমলা আসছিল, এখন এই যে অল্প কিছু কমলা আছে। মানে বাকিটা কতটুকু টিকে, বাকিটা হচ্ছে আবহাওয়ার পরিস্থিতির উপর বোঝা যাবে যে এত এগুলো আবার টিকে কিনা না, এগুলো ঝরে যায়। তো আমি গাছে তেমন কোনো খাবার দিই না। ওইটার মধ্যে হচ্ছে মুরগির লিটার, মুরগির লিটার গোবর ময়লা পচা, এই হচ্ছে আমার গাছের খাবার। আর পেয়ারা গাছটা মাসাল্লাহ এখন যা পেয়ারা আছে আল্লাহ পাক লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন বাকিটুকু কতটুকু টিকে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে আমার এই গাছের পেয়ারাগুলো কতটুকু টিকছে, কতটুকু আছে। আর এই যে দেখাইছিলাম যে আমার আরেকটা কাজি পেয়ারা গাছ, এই কাজি পেয়ারা গাছটাতে আমার কোনো পেয়ারাই আসেনি, পেয়ারা আসবে দূরের কথা, গাছটা একদম ফুলই আসেনি। যখন আমি গাছটা যে বাইধা দিই, এই যে দেখেন কীভাবে বাইধা দিছি, আমি যখন ডালটাকে উল্টে বাইধা দেই, বাইধা দেওয়ার ফলে আমার এই গাছটাতে প্রচুর পরিমাণ যে পেয়ারার ফুল আসে, যে দেখেন ফুল, এই যে প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে এখন পেয়ারার ফুল আসছে। এই যে অলরেডি এনে পেয়ারার গুটি চলেও আসছে, এখানে দেখেন এই যে পেয়ারার গুটি চলেও আসছে। আর এই ডালটা বেঁধে দেওয়ার কারণে আমার এই গাছটাতে মাশাআল্লাহ প্রচুর পরিমাণ পেয়ারার ফুল আসছে, প্রচুর পরিমাণ। এই যে এখান থেকে দেখেন, আমি দেখাই, এই যে ওই পাশে অনেক পেয়ারার ফুল আসছে এই গাছটাতে। আর এই ডালটা ভেঙে গেছিলো, ভেঙে দেওয়া ভাঙ্গা ডালটা আমি বাইধা দিছি, এক প্রকার গাছটাকে আমি ব্যান্ডেজ করে রাখছি। এই ব্যান্ডেজ করা ডালের মধ্যে মাশাআল্লাহ পেয়ারার করা আসছে আমার। এই যে আমার পেয়ারা গাছটা এখনও মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। তো আমি ডালটা উল্টাই দেওয়াতে আমার এই গাছটাতে ফুল আসছে। যে আপনাদেরও যদি কারো পেয়ারা গাছ এরকম যদি পেয়ারার ফুল বা ফুল না আসে, ফল না আসে, সেই ক্ষেত্রে আপনারাও এই যে এইভাবে ডালগুলো উল্টায় আপনারা এইভাবে বাইধা দিতে পারেন। বাইধা দিলে কি হবে, গাছটাতে প্রতিটা ডাইলের মধ্যে যে নতুন নতুন কুশি বের হবে, এই নতুন নতুন কুশির মধ্যে পেয়ারার ফুলটা চলে আসবে।
তো এই ছিল আমার পেয়ারা গাছের ট্রিপস। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।